হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। এদিকে দেখো মা মেয়ে দুজনে রেডি হয়ে পড়েছি। আসলে আমার একটা দরকার আছে, সেই কাজেই যাচ্ছি। আর সোনাও বায়না করছিল ওকে নিয়ে যাওয়ার জন্য, তাই ওকেও রেডি করিয়ে দিলাম। তবে তোমাদের দাদাভাই যাচ্ছে না, শুধু আমি আর সোনা যাচ্ছি। তো আমরা বের হব, ঠিক সেই সময়ই তোমাদের দাদাভাই দেখো ফুচকা নিয়ে এসেছে, বলছে আমি ফুচকাগুলো বানিয়ে দিচ্ছি, তোমরা খেয়ে তারপরে যাও। তো চলো, তবে আজকে কিন্তু এক কাজে বেরিয়ে দুটো কাজে একসঙ্গেই করব। তো চলো, আর এই যে দেখো টোটোতে উঠে পড়েছি। তো এই যে দেখো চলে এসেছি, আর কেন এসেছি সেটা অবশ্যই বলবো। তার আগে চলো ভেতরে যাওয়া যাক। আর আজকে কিন্তু খুব রোদ উঠেছে। প্রথমে তো আমি ভেবেছিলাম যে সোনাকে নিয়ে আসবো না, কিন্তু এই যে খুব কান্নাকাটি করছিল, খুব জোরাজোরি করছিল, আজকে আমাকে নিয়ে যেতেই হবে। এমনি সময় না ও এতটাও বায়না করে না, তবে জানি না কেন আজকে খুব বলছিল আমার সঙ্গে আসবেই। তো সেই জন্যই আর কি নিয়ে আসলাম। তো চলো আগে ভেতরের দিকে যাই। নমস্কার, মাল্টি লেভেল সেন্ট জুনিয়র্স শিক্ষিত পড়াশোনাকে জানাই আমার প্রণাম। তৎসঙ্গে শিলিগুড়ি থেকে আগত আমাদের সিনিয়র ম্যাডাম, আমাদের টপ সিনিয়র ম্যাডাম আন্না ম্যাডামকে জানাই আমার শ্রদ্ধা। আর আমার জুনিয়র যত আছে ফিট কর্মী, তাদের প্রতি আমি জানাই আমার শ্রদ্ধা, ভালোবাসা। শ্রদ্ধায় তোমাদের জন্য আমরা মানে এই ময়নাগুড়িতে আমি দাঁড়াতে পারছি, এর জন্য তোমাদের শ্রদ্ধা করাও আমার উচিত আর কি। তোমাদের জন্য আমি আজকে ময়নাগুড়িতে আসতে পারি। দেখে হয়তো কিছুটা হলেও বুঝতে পারলে যে কোথায় এসেছি। আসলে আজ ছিল আমাদের একটা মিটিং, তো এই মিটিংয়েই সবাইকে অ্যাটেন্ড হওয়ার কথা বলেছিল, তাই আর কি সকলে এখানে এসেছি। যাই হোক, আমার এখানে মোটামুটি কাজ হয়ে গেছে, আর এখান থেকে না টিফিনের ব্যবস্থা করেছিল। তো সবাই দেখো টিফিন খাচ্ছে, আমরাও এখানে টিফিন খেয়ে বেরিয়ে যাব। আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আমাকে কয়েকবার ফোন করাও হয়ে গেছে, কারণ ওই যে প্রথমেই বললাম এক কাজে দুটো কাজ করব। তো একটা কাজ তো হয়েই গেল, এই যে মিটিং। আর আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি তোমাদের দাদা ভাইকে বলে এসেছিলাম যে মিটিং থেকে বেরিয়ে আমাকে কিন্তু আমার মার্কেট যেতে হবে। তো সেখানে আমি একা যাব না, তোমাদের দাদা ভাইকেই নিয়ে যাব, কারণ একটা জিনিস নেওয়ার আছে, আর সেটা আমি একা একা নেব না, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গিয়েই নেব। আর কেন নেব সেটাও কিন্তু শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে তো আমার কাজ হয়েই গেছে, তো এই যে দেখো বেরিয়ে পড়লাম। তো এখন টোটো করে সোজা চলে যাব মার্কেটে। আর এই যে এদিকে দেখো দুর্গাপুজোর প্যান্ডেল অনেক দিন থেকেই শুরু হয়েছে, আর অনেক জায়গায় তো প্যান্ডেল প্রায় শেষের দিকে। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি মার্কেটে। আসলে আমাদের এক দিদি আর জামাইবাবু, তাদের হচ্ছে 10 বছরের বিবাহবার্ষিকী পূর্ণ হবে। তো সেই উপলক্ষেই আর কি একটা গিফট কেনার ছিল। আর এই গিফট জিনিসগুলো না একা একা কিনতে একদম ভালো লাগে না, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে থাকলে আর কি দুজনের পরামর্শ করেই আর কি একটা গিফট কিনি, মানে কী জিনিস দিলে ভালো হবে সেটাই আর কি। তো অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই দেখার পর দুজনেরই এই জিনিসটা পছন্দ হলো, তাই এটাই সিলেক্ট করলাম, ইলেকট্রিক কেটলি। আর এটা কিন্তু এখন প্যাকেটিং করা হচ্ছে, যেহেতু দুদিন পর যাব দিদি বিবাহবার্ষিকী, আর দুদিন আগেই গিফটটা কিনে রেখে দিয়েছি। তো যখন যাব দিদির বাড়িতে তখন তো সেই বিবাহবার্ষিকীর ব্লগ আসবেই। তো যাই হোক,
এদিকে এটা প্যাকেটিং করা হচ্ছে। আর এদিকে দেখো দুর্গাপুজোর কালেকশন, ইয়াররিংসগুলো ঝুলিয়েছে কত সুন্দর সুন্দর। কিন্তু এই জিনিসগুলো না এখন আর দেখবো না, এগুলো দেখলেই না নিতে ইচ্ছে করে। তো এখনও যেহেতু আমরা পুজোর কেনাকাটা শুরু করিনি, তো যখন পুজোর কেনাকাটা শুরু করব তখন তো তোমরা দেখবেই কি কি নেব না নেব। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে থেকে, মানে দাদাভাইকে দেখা যাচ্ছে না, হাতটা জাস্ট দেখা যাচ্ছে আর কি, দাঁড়িয়ে থেকে খুব যত্ন সহকারে ওদেরকে বলছিল যে গিফটটা খুব সুন্দর করে প্যাকেটিং করিস। আর দোকানের স্টাফগুলো না যেহেতু ছোট ছোট একদম বাচ্চা বাচ্চা স্টাফগুলোকে রেখেছিল, মানে ওরা হচ্ছে এতটাও সুন্দর করে কিন্তু দেখো ফুলগুলোকে লাগাতে পারেনি, জাস্ট কোনো রকমভাবে লাগিয়ে দিয়েছে। তো চলো ব্লগটা এতটুকুই, আবারও দেখা হবে নতুন আরও একটা ব্লগের সঙ্গে।